নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রস্তুতিতে কিন্তু নেমে পড়লো মোহনবাগান দল। এটুকুনি বলাই যায়, ডার্বি হারের কত ভুলে এএফসির প্রস্তুতি কিন্তু নেমে পড়লো হোসে মলিনার দল। আজকে মূলত যারা ফার্স্ট টিমে কালকে সব থেকে বেশি মিনিট খেলেছে তাদের জন্য আজকে ছিল রিকভারি সেশন। তারা 40 মিনিট মতন ফিজিক্যাল ট্রেনিং করে কুল ডাউন করে তারপর কিন্তু তারা উঠে গেল। কিন্তু বাকি যারা কালকে কম মিনিট খেলেছে, যেমন জেসন কামিংস, ডিমি পেট্রোরস, এমনকি পাসাং দর্জি তামাং, কিন্তু ফার্স্ট হাফটুকু খেলেছে, তাদের জন্য কিন্তু আজকে ছিল ফুল ট্রেনিং। আজকে জোর কদমে অনুসরণ করলো তারা। কালকের দিনটা ছুটি দিয়েছে কোচ হোসে মলিনা। আবার পরশু দিন থেকে কিন্তু এএফসির প্রস্তুতিতে আবার নেমে পড়বে কিন্তু মোহনবাগান দল। আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা মাথায় রেখে কিন্তু হোসে মলিনা ন্যাশনাল টিমের ক্যাম্পের জন্য কিন্তু ফুটবলার ছাড়তে তিনি নারাজ। তিনি মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ন্যাশনাল টিমের শিবিরের জন্য তারা এই মুহূর্তে প্লেয়ার ছাড়বে না। অবশ্যই এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, টু সাইডেড ওপিনিয়ন। অনেকে বলছেন যে ন্যাশনাল টিমের জন্য ফুটবলার ছাড়া উচিত, অনেকে বলছেন যে না, চ্যাম্পিয়ন্স লিগ 2তেও কিন্তু মোহনবাগান দেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেদিক থেকে দেখতে গেলে টুর্নামেন্টটাকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত। তো এটা একটা টু সাইডের ওপিনিয়ন, সেটা নিয়ে বেশি বিতর্কে জড়াবো না। কিন্তু এই মুহূর্তে হোসে মলিনার যেটা প্রধান লক্ষ্য, ঠিক যেই কারণে তিনি ফুটবলার ছাড়তে নারাজ, সেটা হলো চোট আঘাত যাতে না হয় ফুটবলারদের। আমরা গত মৌসুমও দেখেছি, লাস্ট ইয়ারও দেখেছি, মনভীর সিং চোট পেয়ে ফেরত এসেছিলেন মোহনবাগান ক্যাম্পে। সাহাল আব্দুল সামাদ তিনি চোট পেয়েছিলেন এবং এমন সময় চোট পেয়েছিল সেখানে কিন্তু বেশ ভুগতে হয়েছে দলকে। আইএসএল এর ক্রুশিয়াল টাইমে কিন্তু চোট পেয়েছিল মোহনবাগান দল। কিন্তু যেহেতু ফরচুনেটলি তাদের রিজার্ভটা বেশ শক্তিশালী এবং সেই কারণে খুব একটা ভুগতে হয়নি মোহনবাগান। কিন্তু এইবার আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে মোহনবাগান টিম কিন্তু এখনও সেভাবে তৈরি হয়নি। আর সেটা পরিষ্কার কিন্তু বুঝিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, যে এখনও কিন্তু বেশ ফাঁক ফোকর রয়েছে ডিফেন্সে। টিমের ফিটনেসে এখনও কমতি রয়েছে, সে কথা কিন্তু কোচ মলিনাও বলেছেন যে এখনও টপ লেভেল ফিটনেস কিন্তু এখনও নেই অনেক ফুটবলারের। তো সেই কারণে কোনো রকম চোট আঘাত নেই, কোনো রকম ঝুঁকি না নেওয়ার কারণেই কিন্তু কোচ মলিনা ফুটবলার ছাড়তে নারাজ। আর এর জন্য একটু হলেও কিন্তু ন্যাশনাল টিমকে সাফার করতে হবে, কারণ 29শে আগস্ট থেকে কাফা নেশনস কাপ রয়েছে, যেখানে ইন্ডিয়া টিম খেলবে তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে। এবং তার সাথে 3 সেপ্টেম্বর থেকে কাতারে কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রয়েছে, যেখানে গ্রুপ স্টেজের ম্যাচ খেলতে যাবে কিন্তু ইন্ডিয়ান টিম। এবং সেই দলেও মোহনবাগানে কিন্তু 4 জন ফুটবলার সুযোগ পেয়েছে: দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, প্রিয়াংশ ডুবে এবং অভিষেক সিং। অভিষেক সিংকে কিন্তু আন্ডার-23 টিমে তিনি কল আপ পেয়েছেন। কিন্তু এই কোনো ফুটবলারকে কিন্তু ছাড়তে নারাজ মোহনবাগান দল, এবং যেই কারণে ন্যাশনাল টিমকে কিন্তু একটু হলেও সাফার করতে হবে। কিন্তু মোহনবাগানের প্রাইম টার্গেট এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। যেহেতু গতবারের তুলনায় এবারে গ্রুপটা কিন্তু কম্পারেটিভলি ইজি পেয়েছে মোহনবাগান দল। আপনারা যদি দেখেন, সেপাহান এফসি ইরানের যে ক্লাব, তাকে বাদ দিলে আল হুসেন আর আহাল এফকে, এই দুটো টিম কিন্তু বলতে গেলে প্রায় ইকুয়াল টু মোহনবাগান। সেখানে মোহনবাগানের কিন্তু অনেকটা চান্স রয়েছে পয়েন্ট পাওয়ার এই টিমগুলোর বিরুদ্ধে। মোহনবাগান যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেট করে খেলতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের একটা সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করার। আর সেই সুযোগটাই কিন্তু হাতছাড়া করতে চায় না মলিনা। আর এরপর আমি সরাসরি ঢুকে যাবো আজকের অনুশীলনে কী কী করলো দল। প্রথমত আমি আগেই বলেছি যে কালকে যারা বেশি মিনিট খেলেছে তাদেরকে কিন্তু আজকে রেস্ট দিয়েছে মলিনা। তাদেরকে প্রথম 40 মিনিট ট্রেনিং করিয়ে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারা আজকে আইস বাতও নিয়েছে তারা রিকভারির জন্য। কিন্তু বাকি যারা কম মিনিট খেলেছে, যেমন জেসন কামিংস, পাসাং দর্জি তামাং, এরকম আরও অনেকেই যারা সাবস্টিটিউট হয়ে এসেছে এবং যারা রিজার্ভে ছিল, যারা খেলেনি কালকে, তাদেরকে নিয়ে কিন্তু আজকে জোর কদমে কিন্তু প্রস্তুতি করলো, জোর কদমে কিন্তু অনুশীলন করলো হোসে মলিনা। প্রথমে ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর পাসিং প্র্যাকটিস চললো প্রায় 40 মিনিট মতো। নিজেদের মধ্যে এল রন্ডো এবং নানা রকম পাসিং ড্রিল, নিজেদের মধ্যে বোঝাপড়াটা যাতে বাড়ানো যায়। আমরা কালকে দেখেছি ডিফেন্সে টম ওয়ারলেট এবং অ্যালবার্টো রড্রিগেজ প্রথমবার একসাথে কিন্তু খেললো কালকে এই মৌসুমে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বেশ ডিফেন্সিভ ল্যাপস ছিল। আর সেই ভুল ত্রুটিগুলোই কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করছে হোসে মলিনা। পাসিং প্র্যাকটিসের পর সবশেষে দেখা গেল ছোট করে ম্যাচ খেলতে, সেখানেও কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নেওয়া যায়, সেটাতেই কিন্তু জোর দিলেন হোসে মলিনা। এরপর চলে আসবো ইনজুরি আপডেট নিয়ে। এখনও কিন্তু প্রায় একই স্টেজে রয়েছে মনভীর সিং, শুভাশিস বোস। মনভীর সিং, শুভাশিস বোস এখনও কিন্তু দলের সাথে ট্রেনিংয়ে যোগ দেয়নি, কিন্তু ম্যানেজমেন্ট সূত্রে খবর তারা আশাবাদী 16ই সেপ্টেম্বর এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যে প্রথম ম্যাচ রয়েছে অ্যাগেনস্ট এফকে আহাল ঘরের মাঠে, যেই ম্যাচের আগে মনভীর এবং শুভাশিস বোস সুস্থ হয়ে যাবে, এমনটা নিয়ে কিন্তু আশাবাদী ম্যানেজমেন্ট। শুভাশিস বোস, মনভীর সিং, তাদেরকে দেখা হলো আজকেও রিহ্যাব করতে সাইড লাইনে। কিন্তু সালাউদ্দিন, তাকে নিয়ে একটা খবর পাওয়া যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে তার সুস্থ হয়ে মাঠে ফেরার কথা। তিনি কিন্তু
দীর্ঘ সময়ের জন্য কিন্তু মাঠের বাইরে, সেই যে ডার্বি সিএফএল ডার্বিতে চোট পেয়েছিল, তার চোট এখনো সারেনি। চোট সেরে গেল, এখনো কিন্তু পুরোপুরি তিনি রিকভারি করেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে তার ফিট হয়ে মাঠে ফেরার কথা। সুহেল ভাট দলের সাথে এখন ট্রেনিং করছে, আমরা দেখেছি কালকে ডার্বিতেও তিনি নেমেছিলেন। কিয়ার নাসিরি, তাকে নিয়ে কিন্তু এখনো কোনো সুস্থ হওয়ার কোনো রকম আপডেট নেই, এখনো কিন্তু দলের সাথে কিন্তু তিনি অনুশীলনে যোগ দেননি। কিন্তু এই 4 জন ফুটবলার ছাড়া বাকি কিন্তু পুরো দলকেই আজকে ট্রেনিংয়ে দেখা গেল। আপনারা যারা ন্যাশনাল টিমের ফুটবলার যারা হয়তো আজকে ট্রেনিংয়ে যোগ দেওয়ার কথা ছিল না, তাদের বেঙ্গালুরুর বিমান ধরার কথা ছিল, কারণ বেঙ্গালুরুতে এখন আপাতত খালিদ জামিলের তত্ত্বাবধানে ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে। কিন্তু তাদেরকে যেহেতু ম্যানেজমেন্ট ছাড়েনি, তাদেরকে রেখেই কিন্তু এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে হোসে মলিনার দল। 16ই সেপ্টেম্বর প্রথম ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অ্যাগেনস্ট এফকে আহাল। তুর্কমেনিস্তানের এই ক্লাব, তাদের বিরুদ্ধে ঘরের মাঠে 3 পয়েন্টের লক্ষ্য নিয়ে কিন্তু নামবে মোহনবাগান, কারণ মোহনবাগানের কিন্তু যথেষ্ট চান্সেস রয়েছে। কিন্তু তারপর 14 দিন বাদেই আবারও একটি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে ACL 2 এ, সেটা হচ্ছে অ্যাগেনস্ট সেপাহান এফসি। ইরানের বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ফর্মিডেবল ক্লাব এই সেপাহান এফসি। 14 দিনের মাথায় কিন্তু তাদেরকে এই ম্যাচ খেলতে যেতে হবে, সুতরাং পরপর 2টো ম্যাচ রয়েছে, সেই ম্যাচের কথা মাথায় রেখেই পুরো শিবিরকে সুস্থ রাখতে চান হোসে মলিনা, কোনো রকম চোট আঘাত যেন না আসে, সেই কারণেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ন্যাশনাল টিমের জন্য এই মুহূর্তে কোনো ফুটবলার ছাড়তে চান না হোসে মলিনা, কারণ এটা কিন্তু ইনভিটেশনাল টুর্নামেন্ট, কাফা নেশনস কাপ ইনভিটেশনাল টুর্নামেন্ট। তো সুতরাং সেই ক্ষেত্রে কোনো রকম বাধ্যতামূলক নেই যে ফুটবলার ছাড়তেই হবে। কিন্তু অক্টোবরে যদি আপনারা চলে যান, সেখানে কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রয়েছে অ্যাগেনস্ট সিঙ্গাপুর, 2টো ম্যাচ রয়েছে। সেইটা যেহেতু একবারে অফিসিয়াল এএফসি কম্পিটিশন, সেই ক্ষেত্রে যদি মোহনবাগান না ফুটবলার ছাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এআইএফএফ কিন্তু কোনো রকম স্টেপ চাইলেও নিতে পারে। কিন্তু যা এই মুহূর্তে খবর, সেইটার জন্য কিন্তু ফুটবলার সাথে কোনো রকম সমস্যা থাকবে না মোহনবাগানের, এবং সেই কথা তারা এআইএফএফকে ইতিমধ্যেই কিন্তু জানিয়েছেন। কয়েকদিন আগে একটা অ্যাগ্রিমেন্ট সই করেছিল সবকটা আইএসএল ক্লাব, যেখানে মোহনবাগানও কিন্তু সই করেছিল যে ন্যাশনাল টিমের জন্য ফুটবলার সাথে কোনো রকম সমস্যা নেই। কিন্তু কাফা নেশনস কাপ যেহেতু ইনভিটেশনাল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটাতে কিন্তু ইন্ডিয়ান টিম পার্টিসিপেট করছে প্রস্তুতি নেওয়ার জন্য। যে অক্টোবর মাসে যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে অ্যাগেন্স্ট সিঙ্গাপুর, সেটারই কিন্তু প্রস্তুতি মঞ্চ হিসেবে কাফা নেশনস কাপটাকে ব্যবহার করতে চায় খালিদ জামিল, আর সেই কারণেই মোহনবাগান ঠিক করেছে ফুটবলার ছাড়বেন না। সুতরাং আজকে ট্রেনিং থেকেও আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে দিলাম, ইন্ডিয়া ক্যাম্পের জন্য প্লেয়ার রিলিজ করার নিয়েও কিন্তু আপডেট দিয়ে দিলাম। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।